হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল কর্পোরেট লাইফস্টাইল। আজকে একটু রাস্তাটা অচেনা লাগছে আপনাদের কাছে, তাই না? রোজ তো এই রাস্তা দিয়ে যাই না। কেউ কেউ হয়তো গেস করেছেন যে এটা আমি অন্য কোথাও এসেছি। হ্যাঁ, অন্য কোথাও মানে আমি আমার বাড়িতে এসেছি। আজকে কিন্তু সেটা কেউ জানে না, জানেন, হঠাৎ করে সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছি। চলুন দেখে নিই ওদের রিয়াকশানটা। বাইরে বৃষ্টি পড়ছে আর এখন আজকে আমি আমার বাড়িতে এসেছি, তো কেউ সেটা জানে না, আমি কাউকে ফোন করে বলিনি। এমনিতে বলেইছিলাম আসবো, কিন্তু তারপরে ক্যান্সেল হয়ে গেছিলো। তো দেখি কী রিয়াকশান হবে। হ্যাঁ, চলুন। হ্যাঁ, এ বাবা, তুমি আবার ব্যায়াম করো নাকি আজকাল? কি রান্না করছো? হ্যাঁ, না রুটি খাবো। কি আসবো না? কে? আসতে না আসতেই মা বললো আগে দুটো পরোটা খেতে। আমি বললাম যে না, একেবারে রাতেই খাবো, একটু ওয়েট করে যাই। বললো যে না, খালি পেটে থাকতে হবে না। আর মা ওই যে একটা ডিমের ভুজিয়া করেছিল, আর ওটা কী করেছিল আমি ভুলে গেছি। আর এখানে একটু ডিমের ঝোল করেছিল সকালবেলা। বলেইছিলাম আসবো, তারপরে বলেছিলাম যে আসবো না, তো কিন্তু আমার জন্য করেই রেখেছিল এই যে ডিমের ঝোল। ঠাকুমা বেশ ডিমের ঝোলটা ভালো রান্না করে। তো চলো খেয়ে নিই। হ্যাঁ, কি তুমি এত দেরি করলে কেন? হ্যাঁ, তোমার ভিডিও করছি আমি। আবার বাজার করলে কেন? কি করে যা তো? আমি তো জানি না মেয়ে এসছে, এবার যাবে আবার এক্ষুনি। না, আমি তো বললাম তো কিছু আনতে হবে না। কালকে আসতে হবে। ওটা কি? ওটা মৌসুমি লেবু। কলা আপেল পেলে? আরে কলা আপেল নেবো কি? আমাদের ব্যাগে জায়গা নেই, দূরে তো আসবে না। কলা নিয়ে এসে রেখে কি হবে বলো? কলা আমি খাই না, তোমার খাওয়ার কোনো ঠিক থাকে না। আমি আসার পর এমন গল্প জুড়িয়েছি যে মায়ের সন্ধ্যেটা দিতেই দেরি হয়ে গেছে। তাই আগে মা বললো যে না, আমি আগে সন্ধ্যেটা দিই, কারণ রাত হয়ে যাচ্ছে, তারপরে সব কিছু হবে। এখানে মা সন্ধ্যে দিচ্ছে, আমি একটু বসে দেখছিলাম, কারণ অনেক রকমভাবে সবসময় হয় না, ফুল দিয়ে সাজায়। তো আজকে তো বৃহস্পতিবার ছিল না, সেই জন্য এমনি সন্ধ্যেবেলা ধূপ আর মোমবাতি জ্বালিয়ে পুজো দিচ্ছিল। দেখাও একবার নেল পালিশটা হাতে দেখাও। কালারটা ভালো লাগবে না তোমার? তোমার কালারটা ভালো লাগবে কিনা বলো? একবার হাতে পরে দেখো। একটা আঙুলে পরো না, একটা আঙুলে পরো। আরে একটা আঙুলে পরে দেখাও না কিরকম লাগে। একটা আঙুলে পরো। তাহলে আমি তো এটা তোমার জন্যই আনলাম, ভালোভাবে পরো। দেখেছিস কেমন? ঠিক আছে কালারটা? ঠিক আছে কালারটা? কেউই নেই। কালারটা কি ঠিক আছে বলবে তো? বললাম তো। হ্যাঁ, তাহলে প্রথমে নাক ছিটকালে কেন? এই যে কেলে কেলে এনেছিস পুজোতে, মা এটাই পড়বে তো? আরে বাবা, এদিকে তাকাও, একটু এদিকে তাকাও। আজ কিন্তু খাবারের স্পেশাল আয়োজন। মা প্রথমেই জিজ্ঞেস করেছিল কি খাবো, তো আমি বলেছিলাম এবারে তুমি পোলাও করো তো। পোলাওটা আমার অনেক দিন খাওয়ার ইচ্ছা ছিল, আর বাইরের থেকে তো সেরকম এখন খাচ্ছি না, সেই জন্য মাকে বললাম তুমি পোলাওই বানাও, একটু হালকা করে, বেশি মিষ্টি দেবে না। আর সাথে হচ্ছে মাংস কষা,
কারণ ঝোলটা এখন সাধারণত আর ভাল লাগে না, খাই না। তাই চিকেনটা হলেই বলি একটু কষা কষা করবে। আর দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতে তার থেকেও দারুণ হয়েছিল, খুব সুন্দর হয়েছে। আর এখানে আমি অফিস থেকে আসার পরেই তো আমাকে পরোটা দিয়ে দিয়েছে, আবার বাবা দইয়ের ঘোল বানিয়েছে। একটুখানি খেতে ভালোই লাগে। আগে ভাই বানাতো, ভাই তো এখন নেই, ও পড়াশোনার জন্য বাইরে গেছে, সেই জন্য এখন দায়িত্বটা বাবা নিয়েছে। যাই হোক, সেরকম ভালো না বানাতে পারলেও ভালোই বানিয়েছে, খারাপ বলবো না, কিন্তু দারুণ ছিল। এই যে এখানে ঠাকুমা বসে টিভি দেখছে, সিরিয়াল দেখতে ভীষণ ভালোবাসে, মানে সিরিয়াল কোনোদিন মিস যায় না ঠাকুমার। আর এখানে আমি বাবার কাছে এলাম যে একটুখানি একটা পিস দাও, মানে যখনই কষা হয় না তখন মনটা মানে ছটফট করে যে কখন একটু মাংসটা চেখে দেখবো কেমন হয়েছে। আর না, এই সব থেকে কষার সময়টাই আরও বেশি দারুণ লাগে। হয়ে যাওয়ার টেস্টটা তো আলাদা, কিন্তু এই কষার টাইমে এক পিস চেয়ে খাওয়াটা, উফ, এটা এটা সবাই করে, কেউ বাদ যায় না। তো আমি বাবাকে বললাম যে মাংস সলিড পিসটা দিতে না, কারণ আমি বেশি সলিড পিস খাই না, আমি একটু হাড় দেখেই খাই। আর এই যে মায়ের মুখে একদম হাসি, এখন তো আনন্দ আমি এসছি বলে, সেই জন্য এখন চলবে, কটা দিন এরকম আনন্দ চলবে। আমি একটু টেস্ট করলাম, সত্যি বলছি দারুণ ছিল, মানে অনেক দিন পর খাচ্ছি এরকম লাগছে টেস্টটা। কারণ একটা মায়ের হাতের রান্নাতে একটু আলাদা রকম স্বাদ আসেই, থাকেই, এটা সবারই। তো দারুণ লেগেছে আমার। আর আজকে কিছু আমি নেল পলিশ কিনেছি, ওই ঠাকুমার জন্য একটা নিয়েছি। ঠাকুমা সাধারণত না একটু লালচে বা মেরুন কালারের বেশি ভালো লাগে, আর আমি বেশি দাম দিয়ে কখনো নেল পলিশ কিনি না, আমি একটু কম দামেরই কিনি। এইগুলো ওই 30-35 টাকা করে নেয়, আর এগুলো অনেক দিন থাকে, মোটামুটি 4-5 দিন তো থাকেই। আমি এই কয়েকটা কালার কিনেছি, আমি মানে একটু আনকমন টাইপের বা একটু শাড়ি বা চুড়িদার বা টপের ম্যাচ করে কিনতে ভালোবাসি। তো সেই জন্যই ঠাকুমা জিজ্ঞেস করছিলো যে কত নিয়েছে, কী নিয়েছে, কীরকম হবে না হবে। আর আমি আবার ঠাকুমাকে লাল নেল পলিশটা দেওয়ার পর বললাম যে না, তুমি এগুলো পুজোতে পরো, সেটাই এখানে গল্প করছি। তুমি একটু বলো। হ্যাঁ, বললার কি আখ মারে। এই দেখো, ভুল মেট্রোতে উঠে গেছিল, বুঝলে? তাড়াহুড়ো করে আসছে, ও সেই সময় ফোন করেছে। আমি একা ফোন করেছি নাকি মাও ফোন করলে বলো? তারপরে ও আবার ভুল মেট্রোতে উঠে গেছিল। উল্টো দিকে আমার বাড়ির দিকে মেট্রোতে উঠে গেছে। তো তুমি হঠাৎ করে এদিকে চলে এলে কেন? আমি তো বললাম চলে যাচ্ছে, ভালো লাগে না না, হঠাৎ করে তুমি তো সকালবেলা বললে, এখন তুমি এলে কেন? ওর তো অফিস থেকে বেরোতে দেরি হয়েছে, এবার তাড়াহুড়ো করে এসছে। আর 9:40 তো লাস্ট বোথ সাইডে ছাড়ে, তো ও ওই মেট্রোতে উঠতে গিয়েই ভুল করে অপোজিট মেট্রোতে উঠে গেছিলো। ও সাথে সাথে নেমে আবার সঠিক দিকে উঠেছে, তো সেটাই গল্প করছিল। আর এখানে ওর জন্যই আমরা সবাই ওয়েট করছিলাম, খেতেও দিয়ে দিয়েছে। আর সত্যি কথা বলতে ঘরের পোলাওটা জাস্ট অসাম হয়েছিল, দারুণ হয়েছিল, দারুণ এক কথায়। মাকে তো জোর করে 4 আঙুলে 4 রকম কালারের নেল পলিশ পরিয়ে দিয়েছি। আমার এইভাবেই সময় কাটে ঠাকুমার পেছনে লেগে। ঠাকুমার সাথেই আমার সত্যি মানে এইভাবে আমার দিনটা কেটে যায় ঠাকুমার সাথে থেকে। চলুন, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, কেমন লাগলো জানাবেন। টাটা।